মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে প্রায় 1 মাস অতিক্রান্ত বলা যেতে পারে। শান্তি কবে ফিরবে, আদৌ ফিরবে কি না, এ বিষয়টা কেউই নিশ্চিত করতে পারছে না। অতএব শান্তির পথ খুঁজতে একদল উদ্যোগী, এটা বলা যায়। কিন্তু তার মধ্যে যে একের পর এক আপডেট উঠে আসছে, সে তথ্যও তো ভয়ঙ্কর আকার আকৃতিতে পরিবেশিত হচ্ছে। বিশ্বের মানুষ এতদিন জানতো যে আমেরিকার অস্ত্রশস্ত্র, আমেরিকার টেকনোলজি নাকি অজেয়, তাকে বাধা দেওয়া যায় না, তাকে অ্যাটাক করা যায় না, ধ্বংস করা যায় না। খবর কিন্তু উঠে আসছে উল্টো দিক থেকে, অর্থাৎ ইরানের ঝুলি থেকে দিন যত গড়াচ্ছে তত ইরানের ওই সামরিক ঝুলি থেকে একের পর এক যে ধরনের বিধ্বংসী অস্ত্রশস্ত্র উঠে আসছে এবং তার ব্যবহার হচ্ছে, তাতে ধ্বংসলীলার চিত্র নতুন করে আবার আঁকতে শুরু করেছে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাকর্তারা। সম্প্রতি সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আমেরিকার একটি E-3 সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হওয়ার খবর উঠে এসেছে এবং ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর উঠে এসেছে। এবং এমনটাই বিশেষজ্ঞদের ধারণা যে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে পড়েছে এবং ওপরে থাকা যে গোলাকার অতি শক্তিশালী যে র্যাডার এবং তার যে সিস্টেম, সেটিও ভেঙে পড়েছে। আকাশপথে যে কোনো ধরনের থ্রেট তার আগাম সতর্কতা দেওয়ার লক্ষ্যে এই বিমানগুলি অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়, অন্তত এমনটাই জানাচ্ছে মার্কিন বিশেষজ্ঞরা। এবং আগাম সতর্কতা নিয়ন্ত্রণ ব্যবস্থা বা AWACS এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই রাডার এবং রাডার যুক্ত প্লেনগুলি। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর উঠে এসেছে। সামরিক বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন তিনি মন্তব্য করেছেন, এই বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া আমেরিকার নজরদারি সক্ষমতার জন্য একটা বড় আঘাত বলা যেতে পারে। যে চোখ দিয়ে আমেরিকা লক্ষ লক্ষ কিলোমিটার এলাকা তারা সার্ভিলেন্স করে, কোনো থ্রেট আসছে কি না সেটা ডিটেক্ট করতে সক্ষম হয়, আর সেখানেই যেভাবে আঘাতটি হয়েছে এবং আঘাতের ফলে ওই সংশ্লিষ্ট AWCটা ধ্বংস হয়েছে প্লেনটি, তাতে কিন্তু ওই তার এক চোখ কানা হয়েছে এমনটা বলা হয়তো ভুল নয়। এই রাডার বিমানগুলো দশকের পর দশক ধরে মার্কিন সামরিক যে বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করছে। এটি আকাশ থেকে 1,20,000 কিলোমিটার বা 20,000 বর্গ মাইল এলাকা জুড়ে নজরদারি চালাতে সক্ষম। শুধু তাই নয়, আমেরিকার কাছে এমন 17টি বিমান রয়েছে বলে ইতিমধ্যে খবর উঠে এসেছে, যা তাদের জন্য একটা বড় শক্তি হিসাবে বিবেচিত হয়। যদিও তার মধ্যে এই একটি এবং এর আগেও কয়েকটি ধ্বংস হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তাতে 17 থেকে সংখ্যায় যে তারা অনেকটাই কমে গেছে এবং বিশ্বজুড়ে তাদের দাদাগিরি করার যে লেভেল সেটাও যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যে ক্রমশ দুর্বল হচ্ছে এটা কিন্তু বলা যায়। সপ্তাহে হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধ্বংস হওয়া বিমানটির ছবি ছড়িয়ে পড়েছে এবং স্যাটেলাইটের ছবির সঙ্গে মিলিয়ে এটা নিশ্চিত হয়েছে যে হামলাটি সৌদি আরবের ওই সংশ্লিষ্ট বিমান ঘাঁটিতেই হয়েছে। এবং এর আগের প্রতিবেদনে যেটি জানানো হয়েছিল, এই হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছে, তবে কেউ মারা যায়নি বলে স্বীকার করা হলেও ইরানের যে নিজস্ব মেকানিজম বা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা দাবি করেছে যে নাকি অনেকেই মারা গিয়েছে।
এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনীর প্রধান আলরেজা তাঙ্গাসিরির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। আইআরজিসির এক বিবৃতিতে বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, তাঙ্গাসিরি তার আঘাতের তীব্রতার কারণে মারা গেছেন। গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনীর হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনীর প্রধান আলরেজা তাঙ্গাসিরিকে হত্যা করে, এবং তখন এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও অবশেষে ইরানও স্বীকার করেছে নাকি তাঙ্গাসিরির মৃত্যু হয়েছে। ফলে অতি উন্নত টেকনোলজি সংযুক্ত যে সমস্ত উন্নত মানের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোন থেকে শুরু করে যে সমস্ত অস্ত্রশস্ত্র, আর্মস অ্যান্ড অ্যামুনেশন এই মুহূর্তে ব্যবহার হচ্ছে ওই মধ্যপ্রাচ্য জুড়ে। একদিকে যেমন ধ্বংসলীলার যজ্ঞ চলছে, সেখানে বারুদের গন্ধ ক্রমশই তীব্র হচ্ছে, অন্যদিকে কার টেকনোলজি কত উন্নত আর কে সেই টেকনোলজির পাল্টা টেকনোলজি ব্যবহার বা প্রয়োগ করার মাধ্যমে তার ধ্বংসলীলা সংখ্যা বাড়াতে পারছে। এখন এই প্রতিযোগিতাই চলছে ওই মধ্যপ্রাচ্যে। ফলে এই প্রতিযোগিতার শেষ কোথায় সেই দিকেই কিন্তু চেয়ে রয়েছে বিশ্বের মানুষজন, এটা বলা যায়।